টানা বৃষ্টি, পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজকে পাহাড় ধসের কোনো খবর আছে কিনা? এছাড়া নগরীর কোন কোন এলাকায় এখনো পানি আছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রাম শহরটাই কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে আছে। আমি যদি বলি, আসলে চট্টগ্রাম শহরের সুনির্দিষ্টভাবে কোনো জায়গার নাম কিন্তু বলা যাবে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু চট্টগ্রাম শহর পানির নিচে এই মুহূর্তে তলিয়ে আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু আমরা মোগল টলিতে আগ্রাবাদের কাছাকাছিতে অবস্থান করছি। আমরা কিন্তু আসলে আরেকটি জায়গায় যাওয়ার কথা ছিল, সেই জায়গাটিতে যেতে পারিনি। এখানে প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পানির পরিমাণ, এবং অনেকেই বললো সকাল থেকে এখানে কিন্তু কোমর সমান পানি ছিল। কিছুটা পানি এই মুহূর্তে কমেছে। যদি বৃষ্টি আরও বাড়ে তাহলে কিন্তু পানির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যদিও মেয়রের পক্ষ থেকে তিনি দাবি করেছেন মেইন রোডে কিন্তু পানি নেই, এরপরে কিন্তু বিভিন্ন দোকানপাটে এবং বাসাবাড়িতে অলিতে গলিতে কিন্তু প্রচুর পানি রয়েছে। এবং এ ব্যাপারে মেয়র তিনি জানিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন আসলে। তবে এলাকাবাসী এই শহরবাসীর অভিযোগ, কিন্তু এই যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলমান রয়েছে, আসলে এই হাজার হাজার কোটি টাকার এই জলাবদ্ধতার প্রকল্পে আসলে কি হবে, কেন বা আসলে এতদিন লাগতেছে, কোনোভাবেই কিন্তু আসলে এটির শুরু হচ্ছে না। তবে জনগণের অভিযোগ কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিডিএ পক্ষ থেকে সিডিএ চেয়ারম্যান দুপুর 2টার দিকে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে। সেখানে তিনি হয়তো কোনো কিছু বলবেন, এমনটাই আশা করা যাচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ইতিমধ্যে পাহাড় ধসে 2জন শিশু মারা গেছে। একটি হচ্ছে যে জঙ্গল সলিমপুর, আরেকটি হচ্ছে যে চশমা হিলে। এবং একই সাথে কিছুক্ষণ আগে সকাল 10টার সময় মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী তিনি কিন্তু রেললাইন পরিদর্শন করেছেন। যেই রেললাইন দিয়ে কক্সবাজার যাওয়া যাবে সেটি আপাতত যোগাযোগ বন্ধ, চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং তিনি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না ততক্ষণ পর্যন্ত রেল চলবে না। এবং যারা গতকাল পর্যটক এক্সপ্রেসে করে টিকিট কেটেছেন 900-800 যাত্রী, তাদের টিকিটের টাকা ফেরত দিবেন বলে তিনি জানিয়েছেন। তবে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী কিন্তু একেবারে পানির নিচে আছে বলে মনে করছেন এলাকাবাসী। এটাই ছিল আমার কাছে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ।